আপনি কি জানেন ভূমিকম্প আসলে কিভাবে সৃষ্টি হয়? আমরা শুধু কম্পনটা অনুভব করি, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকে পৃথিবীর গভীরে চলতে থাকা এমন এক শক্তি যা এক সেকেন্ডে পুরো শহরকে মুছে দিতে পারে। চলুন আমরা কয়েকটা ধাপে জেনে নিই ভূমিকম্প সম্পর্কে। এক, ভূমিকম্প আসলে কিভাবে সৃষ্টি হয়? আমাদের পৃথিবী একটা শক্ত পাথরের গোলা নয়, এটা অনেকগুলো বিশাল টেকটনিক প্লেট এর তৈরি। এই প্লেটগুলো ধীরে ধীরে নড়ে, কিন্তু কখনো কখনো এক প্লেট আরেক প্লেটের সাথে ধাক্কা খায়, চাপ তৈরি করে বা হঠাৎ সরে যায়। চাপটা যখন আর সহ্য করা যায় না, তখন ঘটে ভূমিকম্প। একদম সহজভাবে বললে, পৃথিবীর হাড় ভাঙলে যেমন ব্যথা লাগে, প্লেট নড়লে তেমনি ভূমিকম্প হয়। দুই, কোথায় বেশি ভূমিকম্প হয়? বিশ্বে ভূমিকম্প সবচেয়ে বেশি হয় একটি বেল্টে, এর নাম রিং অফ ফায়ার। এটা পুরো প্রশান্ত মহাসাগর জুড়ে ছড়ানো। জাপান, ইন্দোনেশিয়া, চিলি, ফিলিপাইন এগুলো ভূমিকম্পনের হটস্পট। কিন্তু শুধু এখানেই নয়, ভারত, বাংলাদেশ, নেপাল, আমরাও আছি সক্রিয় ভূমিকম্প জোনের মধ্যে। তিন, গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পগুলো। গত ১০০ বছরের মধ্যে পৃথিবী দেখেছে এমন কিছু ভূমিকম্প যা লাখো মানুষের জীবন বদলে দিয়েছে। ১৯৬০ চিলি, ৯.৫ মাত্রা, পৃথিবীর ইতিহাসে সবথেকে শক্তিশালী ভূমিকম্প। সমুদ্র পাড় জুড়ে সুনামি সৃষ্টি হয়। ২০০৪ ভারত মহাসাগর, ৯.১ মাত্রা, এক ভয়াবহ সুনামি, ২,৩০,০০০ মানুষের মৃত্যু। এটি ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ। ২০১১ জাপান, ৯.০ মাত্রা, এত বড় কম্পনে সমুদ্রের পানি উঠে গিয়ে ফুকুশিমার নিউক্লিয়ার প্ল্যান্ট ধ্বংস করে দেয়। ২০১৫ সালে নেপাল, ৭.৮ মাত্রা, কাঠমান্ডুর অগণিত বাড়ি মন্দির ভেঙে পড়ে। ৪, ভূমিকম্পের সময় কেন এত ক্ষতি হয়? অনেকেই ভাবে শুধু কম্পনেই ক্ষতি হয়, আসলে না। বেশিরভাগ ক্ষতি হয় দুর্বল ভবন, অসচেতন এবং প্রস্তুতির অভাবে। আমাদের দেশে বেশিরভাগ ভবন ভূমিকম্প সহনক্ষমভাবে তৈরি নয়, এটাই সবচেয়ে বড় ঝুঁকি। ৫, ভূমিকম্প হলে কি করবেন? যদি আপনার জীবন বাঁচাতে হয় তাহলে এই ৫টি নিয়ম মনে রাখুন। ১, ড্রপ, নিচে নেমে যান। ২, কভার, টেবিল বা মজবুত কিছুর নিচে মাথা রাখুন। ৩, হোল্ড, জিনিসটা শক্ত করে ধরুন, নড়বে না। ৪, দৌড়াবেন না, বেশিরভাগ মৃত্যু হয় দৌড়াতে গিয়ে। ৫, লিফট ব্যবহার করবেন না, কম্পনের সময় লিফট হলো মৃত্যুফাঁদ। ৬ নম্বরে, ভূমিকম্পের পর কি করবেন? কম্পন থেমে গেলেই বিপদ শেষ নয়, তারপর করতে হবে: গ্যাস লাইন বন্ধ করুন, বিদ্যুৎ সুইচ বন্ধ করুন, ভেঙে পড়া দেয়াল থেকে দূরে থাকুন, আহতদের সাহায্য করুন, পরিবারের সাথে আগেই ঠিক করে রাখা সেফ পয়েন্টে যাওয়া। ভূমিকম্প বন্ধ করা যায় না, কিন্তু সচেতন বিজ্ঞান আর প্রস্তুতি দিয়ে আমরা ক্ষতি কমাতে পারি। আজ আপনি জেনে গেলেন ভূমিকম্প কেন হয়, কোথায় হয়, কোনগুলো ছিল ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প এবং বাঁচার সঠিক নিয়ম। এখন আপনার দায়িত্ব নিজের পরিবারকে এই জিনিসগুলো শেখানো, কারণ একটি তথ্য একদিন আপনার জীবন বাঁচাতে পারে।